এবার বেশ ডক্টর মোহাম্মদ ইউনূসকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজ ভারতীয় এক গণমাধ্যমে রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, দয়া করে আপনার মুখটি সামলান। কারণ হিসেবে তিনি বলেছেন যে আসলে 5ই আগস্ট পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন সময়ে ভারতকে লক্ষ্য করে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। তখন পর্যন্ত ভারত তাদের মুখপাত্র জয়সওয়ালকে দিয়ে এশার প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু এবার ঠিক কী কারণে রাজনাথ সিং ঠিক এমন করা মন্তব্য করলো এখন পর্যন্ত সেটি অবশ্য কুলকিনারা খুঁজে পাচ্ছে না কেউই। বাংলাদেশও এখন পর্যন্ত এর প্রতিক্রিয়া জানায়নি। রাজনাথ সিং তার বক্তব্যে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রায়শই ভারতকে লক্ষ্য করে আক্রমণাত্মক বক্তব্য দেন, বিশেষ করে চিকেন নেক নিয়ে, যেটি শিলিগুড়িতে অবস্থিত। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে রাজনাথ সিং আরও বলেন যে তার আক্রমণাত্মক যে ভাষা সেটি আসলে দুদেশের নিরাপত্তায় বেশ উদ্বেগ তৈরি করে। ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে এবং দীর্ঘদিনের এই বন্ধুত্বপূর্ণ যাত্রায় এমন কোনো শব্দ ব্যবহার করা উচিত না যাতে দুই দেশের মধ্যে সম্পর্কে ভিন্ন কোনো মাত্রা যোগ দেয়। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরিশেষে বলেছেন তার ভাষা পরিশীলন করতে, পরিমার্জিত করতে এবং এমন শব্দ চয়ন করতে যাতে করে দুই দেশের মধ্যে সম্পর্কটি সঠিক জায়গায় থাকে। আপনারা এর মধ্যে জানেন যে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে ভারত সীমান্তের চারপাশে তাদের নিরাপত্তা জোরদার করেছে এবং কী কী কারণে সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে চিকেন নেক সংলগ্ন জায়গায় তারা দুটি চৌকি স্থাপন করেছে এবং বাংলাদেশ লাগোয়া সীমান্তে তাদের সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে। আপনারা জানেন যে গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার বিভিন্ন জায়গাতে সফরের পরপরই কিন্তু এমন অবস্থা লক্ষ্য করা গেছে। কাজেই বলা যেতে পারে যে এটি কী ধরনের প্রস্তুতি সেটি তারা বলছে তাদের নিজস্ব নিরাপত্তা প্রস্তুতি, কিন্তু বাংলাদেশ সীমান্ত ঘিরে এমন অবস্থা অবশ্য আগে দেখা যায়নি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অবশ্য এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি বা এই বক্তব্যের কি প্রতিক্রিয়া জানাবে সেটি অবশ্য সবাই দেখার জন্য উন্মুখ হয়ে আছে। বিশেষ করে রাজনাথ সিং আপনারা জানেন যে বেশ গুরুত্বপূর্ণ একটি মন্ত্রী, তিনি যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে লক্ষ্য করে ধরনের বক্তব্য দেয় তখন আশা করাই যায় নিশ্চয়ই ভিতরে কিছু না কিছু ঘটছে যা এখনও পর্যন্ত দৃষ্টিগোচর নয়। বাংলাদেশ সরকার কী ধরনের প্রতিক্রিয়া দেখায় এখন সবাই অবশ্য সেদিকে তাকিয়ে আছে। ওদিকে রাজনীতির একটু ছোটো পালাপে আসি। আপনারা জানেন যে বিএনপি জামাতের আহ্বান প্রত্যাখ্যান করেছে। জামাত বলেছে যে সোজা আঙুলে ঘি না উঠলে কীভাবে পাকা করতে হয় তা তাদের জানা আছে। 10 তারিখে তাদের প্রোগ্রাম থ্রো করা আছে। আপনারা জানেন যে আওয়ামী লীগ 11-12 তারিখ বিক্ষোভ সমাবেশ আছে এবং 13 তারিখে ঢাকা লকডাউন কর্মসূচি রয়েছে। ফলে আগামী 7 দিন যে রাজনীতি বেশ উত্তপ্ত থাকবে